আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের চেষ্টা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনি সাধারণ জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে দিতে একাধিক আফ্রিকান দেশগুলোর উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কয়েকটি রাষ্ট্র হচ্ছে মরক্কো, সোমালিয়া, পুন্টল্যান্ড, সোমালিল্যান্ড এবং লিবিয়া। জানা গেছে লিবিয়াতেই ১০ লক্ষ ফিলিস্তিনিকে স্থানান্তর করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে লিবিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বড় ধরনের বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর জানাবো, গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও বড় ধরনের অভিযান শুরু করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ব্যাপক হারে সাধারণ মানুষ মারা যাচ্ছে। এদিকে নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধ অপরাধে পাঠাচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বর্তমান সেনাপ্রধান এয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। জানাবো, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার তরুণী গ্রেপ্তার। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হলেও ময়দানে যেন উত্তেজনার আগুন এখনও নিভেনি। রাজনৈতিক নেতাদের বক্তব্য উস্কে দিয়েছে জাতীয়তাবাদ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চড়াও হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। এবার গ্রেপ্তার হলেন এক ভারতীয় ভ্রমণ ব্লগার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। তিনি পাকিস্তানের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছেন বলে তাকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তিনি ভারতের বাসিন্দা। তিনি ভারতের অনেক গোপন তথ্য পাকিস্তানের কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, ছেলেকে থানায় দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট নেপথ্যে যে কারণ। বগুড়া ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপি নেতার এক ছেলে। নাম তার নাফিস ফয়সাল আকাশ। তাকে থানায় সোপর্দ করেছে তার বাবা। নাফিস ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উল্লাপাড়া গ্রামের আবুল মনসুর আহমেদ পলাশের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের ছক কষছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে দিতে একাধিক আফ্রিকান দেশগুলোর উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এই প্রচেষ্টা আরও স্পষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই মধ্যপ্রাচ্যের এই সংকটকে নতুনভাবে সমাধানের নামে গাজাবাসীদের আফ্রিকার বিভিন্ন দেশে পুনর্বাসনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজাবাসীদের জন্য মরক্কো, সোমালিয়া, পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ডকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করে দেশগুলোতে রাজনৈতিক দুর্বলতা, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে সব অঞ্চলে ফিলিস্তিনিদের পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এরপর মার্চে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস
এপি জানিয়েছে পূর্ব আফ্রিকার 3টি দেশ সুদান, সোমালিয়া ও বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চলে সোমালিল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় হল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং ওই দেশগুলোতে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা। তবে সবচেয়ে আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা, যেখানে প্রায় 10 লাখ গাজাবাসীকে লিবিয়ায় পুনর্বাসনের চেষ্টা করছে তারা। শনিবার 17 মে মার্কিন বার্তা সংস্থা এনবিসি নিউজ জানিয়েছে এই পরিকল্পনাটি 5 মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছে। তাদের মধ্যে 3 জন এর দাবি এটি লক্ষ্য লিবিয়ার শাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে 10 বছর ধরে জব্দ থাকা লিবিয়ার শত শত কোটি ডলার বৈদেশিক সম্পদের অর্থ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। জানা গেছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে এই অর্থ ছাড় দিবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে 10 লক্ষ মানুষকে পুনর্বাসনের সুযোগ দিতে পারে লিবিয়া। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্তি করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নামে নিরীহ মানুষদের হত্যা শুরু করেছে তারা। অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়নের রাজা, বাইবেলের একজন যোদ্ধার নামে পরিচিত। এই অভিযানের মাধ্যমে তারা সম্পূর্ণ গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং গাজায় নিয়ন্ত্রণের মাধ্যমে তারা পুরো গাজাকে তাদের নিজের কবজায় নিয়ে যাবে। অর্থাৎ তাদের যে মূল পরিকল্পনা সেটি হচ্ছে ফিলিস্তিনের সাধারণ সব জনগণকে তারা হত্যা করতে চায়। অর্থাৎ তারা ফিলিস্তিনের সাধারণ জনগণ যারা আছে সমস্ত জনগণকে তারা মেরে ফেলবে অথবা নতুন কোনো দেশে পাঠিয়ে দিবে। তারা এই যুদ্ধের সমাপ্তি চায়। তাই নতুন করে বড় ধরনের আগ্রাসন হিসেবে গাজায় নতুন করে তারা একটি অভিযান শুরু করেছে। এই অভিযানে সামনে যে কোনো বস্তু নড়াচড়া করলেই সেগুলোকে সরাসরি গুলি করে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ সামনে মানুষ বা অন্য যে কোনো কিছুই পড়ুক না কেন সবগুলোকে তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে ধ্বংস করে দিচ্ছে। অবশিষ্ট ফিলিস্তিনিরা পৃথিবীর, বিশেষ করে পৃথিবীর সবথেকে দরিদ্রতম ও খরাপ্রবণ এলাকা অর্থাৎ আফ্রিকায় তারা ফিলিস্তিনিদের ফেলে আসবে এবং সেখানেই তাদের পুনর্বাসন করবে। আফ্রিকার বিভিন্ন রাজ্যে এই ফিলিস্তিনি সাধারণ জনগণকে ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জানিয়েছে তারা পুরো ফিলিস্তিনি নিয়ন্ত্রণ নিয়ে তারপর পুরো ফিলিস্তিন জুড়ে তারা তাদের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদেরকে পুনর্বাসন করার জন্য সব ধরনের কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে তারা অন্তত 10 লক্ষ জন ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসন করার জন্য লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে। তারা চাইছে তাদেরকে লিবিয়ায় চিরতরে পুনর্বাসন করতে, অর্থাৎ যাতে করে গাজার সাধারণ মানুষ সেখানে আর না থাকে, সমস্ত মানুষ যেন আফ্রিকায় চলে যায় সেই ব্যবস্থা করবে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন দাবি সাবেক সেনাপ্রধানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের তীব্র সমালোচনা করে বলেছেন, ইয়ানুল দাবি করেছেন বর্তমান ইসরায়েলি সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন আর সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে গেছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়ানেটের দেয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালন বলেছেন, ইসরায়েলি সরকার এখন তার সেনাদের এমন নির্দেশনা দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন করে। তিনি আরও অভিযোগ করে বলেছেন, গাজার পরিস্থিতি চরম উত্তেজনাকর। তিনি আরও বলেছেন, এটি অনেক উদ্বেগজনক ব্যাপার, এটি অবশ্যই আমাদের দেখতে হবে। মোশে ইয়ালন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে সরাসরি বলেছেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন। তিনি ইসরায়েলের চলমান সামরিক অভিযানে সেনাদের কর্মকাণ্ডকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন।
ও ছেলেকে থানায় দিয়ে বিএনপি নেতার আবেগঘন পোস্ট নেপথ্যে যে কারণ। বগুড়া ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে নাফিস ফয়সাল আকাশ ২৫ নামে এক বিএনপি নেতার ছেলেকে থানায় সোপর্দ করেছে তার বাবা। নাফিস ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উল্লাপাড়া গ্রামের আবুল মনসুর আহমেদ পাশা ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে ভিপি পাশা নামে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। এর আগে বিকাল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা। থানা সূত্র থেকে জানা গেছে, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আকাশ। এই ঘটনার প্রতিবাদ করায় আকাশ শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আরজিনাকে কুপিয়ে আহত করে। সময় স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করলে জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করা হয়। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মাধ্যমে আরজিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর জখম করা হয়েছে ওই মহিলাকে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেন তার বাবা। এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা ফেসবুকে লিখেছেন, আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরোকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেছেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতের ঘটনার অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন এরেস্ট দেখানো হবে।